আজ আমরা আছি বাবুঘাটে। কলকাতার হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত বাবুঘাট একটি ঐতিহাসিক ঘাট। 1830 সালে রানী রাসমণি তার প্রয়াত স্বামী বাবু রাজচন্দ্র দাসের স্মরণে এইটি নির্মাণ করেছিলেন। তারপর থেকে বাবু রাজচন্দ্র ঘাট বা বাবুঘাট নামে এই জায়গাটাকে চিনি। সামনে দেখতে পাচ্ছেন মা গঙ্গার পুজো চলছে, এরপর আরতি শুরু হবে। সেই আরতি দেখার উপলক্ষেই আমাদের আজ এখানে আসা। 2023 সালের মার্চ মাসের এই বাবুঘাটের একটি অংশে এই গঙ্গা আরতি শুরু হয়েছিল, তারপর থেকে এখনও এই আরতি চলছে। ভারতবর্ষ এমন একটি ভূমি যেখানে এমন কিছু মনোমুগ্ধকর এবং দর্শনীয় দৃশ্য রয়েছে যা আপনি বিশ্বের অন্য কোথাও কখনো অনুভব করতে পারবেন না। এই পশ্চিমবঙ্গে বিভিন্ন ধর্মের বিশ্বাসী লোকেদের বসবাস হওয়ার কারণে এখানে বেশ কিছু ঐতিহ্য রয়েছে যা যুগ যুগ ধরে চলে আসছে। হিন্দু ধর্মের একটি বিখ্যাত ঐতিহ্য হলো এই গঙ্গা আরতি। গঙ্গা আরতি হলো গঙ্গা নদীর উদ্দেশ্যে একটি শ্রদ্ধা জ্ঞাপন এবং কৃতজ্ঞতা জানানোর একটি ধর্মীয় আরাধনা। এটি একটি ঐতিহ্যবাহী হিন্দু অনুষ্ঠান যা গঙ্গা নদীকে দেবী হিসাবে সম্মান জানানোর জন্য করা হয়। এই অনুষ্ঠানে ভক্তরা মন্ত্র ও স্তোত্রের মাধ্যমে প্রদীপ জ্বালিয়ে উৎসর্গ করে। গঙ্গা নদীকে হিন্দু ধর্মের দেবী হিসাবে পূজা করা হয় এবং পাপ মোচনকারী হিসাবে ধরা হয়। তাই এই দেবীর প্রতি ভক্তি, শ্রদ্ধা এবং পাপ থেকে মুক্তির কারণে এই গঙ্গা আরতি করা হয়। এই গঙ্গা আরতি প্রতিদিন সন্ধ্যা 6:30 থেকে শুরু হয় এবং আপনারা যদি গঙ্গা আরতি দেখতে চান বা পরিদর্শন করতে চান তাহলে আপনাদেরকে 6:30টার আগে আসতে হবে এবং সীমিত সংখ্যক কিছু সিট আছে, যা চেয়ার করা আছে, সেই চেয়ার বা সিট আপনাদেরকে তার আগেই গ্রহণ করতে হবে। নাহলে অনেক লোকের ভিড় হয়ে যায়, তারা যে যা সিট গ্রহণ করে নেয়। বাকি যদি দেরিতে আসতে হয়, দেরিতে এলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। আসুন এবার আমরা গঙ্গা আরতিটা দেখে নিই। শঙ্খধ্বনির মাধ্যমে গঙ্গা আরতি শুরু হচ্ছে।
করতালির মধ্যে দিয়ে আজকে গঙ্গা আরতি সমাপ্ত হলো।